আল্লাহ কয় আমার নিয়ামতের শুকরিয়া যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই। রমজান মাস আমাদের জন্য একটা নিয়ামত। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে, এই মাহে রমজানে আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাযিল করেছেন। এই জন্য রমজানের কদর ইজ্জত বেশি। এর মধ্যে ফাঁকে একটা কথা বলতেছি, হুজুরকে আমি অনুরোধ করবো যদি বেয়াদবি হয় মাফ করে দেবেন। তাম দুনিয়ার শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে না আসতেন, এই কোরআন আমরা এতাম না, রমজান হইতো না, কিছু পাওয়া যেত না। আর সেই নবীর আমরা উম্মত হয়েছি, সকলে বলে না চাইছি না, কোনোদিন কইছি না। দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর আমাদের উম্মত বানাইছে। আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, যত নবী আছে সমস্ত নবীদের সরদার, আর আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। এবং শ্রেষ্ঠ উম্মতরা যে বেহেশতে থাকবে, বেহেশতটা হলো শ্রেষ্ঠ বেহেশত। একটা মাত্র কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত রহমত বরকত দিয়েছেন। যাই হোক, শেষ সময় ইফতারের পর পুরো মুহূর্তে ভাইজান যখন কালকে আমাদের রিং করছে, আমি প্রোগ্রাম ক্যান্সেল করে আসছি যে আগামী রমজান যদি আর না আসতে পারে, এইটা হয়তো বা শেষ রমজান। আল্লাহ আমাদের সকলের আম খাস নেক মকসুদকে পূরণ করুন, আমাদের রোজাকে কবুল করুন, ইফতারিকে কবুল করুন, সেহরিকে কবুল করুন, আমাদের ইবাদত বন্দেগী সব আল্লাহ কবুল করুন। সবাই জানেন, শুনছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ জিবরাইল মাধ্যমে জানাই দিয়েছেন। কি জানাইছে? আপনার সকলে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু কয়েকবার বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি পড়েন। বেশি বেশি করে তওবা করবেন, বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, আর বেশি বেশি করে মেহদিস নামাজ স্মরণ করবেন। তাহলে আল্লাহ আমাদের আম খাস নেক মকসুদ পূরণ করবেন। বিসমিল্লাহ সহ একবার আলহামদুলিল্লাহ করেন। বিসমিল্লাহ সহ